রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বিহারি ক্যাম্প এলাকা থেকে জলাবদ্ধতা নিরসন, চাঁদাবাজি ও লুটপাট বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 13 আসনের প্রার্থীরা। সকালে মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে ইশতেহার পাঠ অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তারা। এই সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহরিয়ার ইফতেখার। জানাতুল ফেরদৌসের রিপোর্ট। ঢাকা 13 আসনের ভোটের মাঠে এবার প্রতিশ্রুতির ছড়াছড়ি। প্রার্থীদের প্রত্যাশা, এই নির্বাচন হবে সহিংসতা মুক্ত, স্বচ্ছ ও জনমুখী। বুধবার সকালে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইশতেহার পাঠ ও আচরণবিধি ঘোষণা অনুষ্ঠানে নিজেদের দলীয় ইশতেহার তুলে ধরেন প্রার্থীরা। ইশতেহারে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ জানান, ঢাকা 13 আসনের প্রতিটি সমস্যার জন্য থাকবে হেল্প ডেস্ক। অন্যদিকে সন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তোলার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক। ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাস্তা, ফুটপাত, কালভার্ট ও ড্রেনেজ উন্নয়ন করা হবে। জলাবদ্ধতা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং মাসে একবার অগ্রগতি প্রকাশ করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ডিজিটাল ব্যবস্থা চালু করে দালাল চক্র উচ্ছেদ করা হবে। উন্নয়ন প্রকল্পের কাজে ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এ সময় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহরিয়ার ইফতেখার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মিথ্যা গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান ইসি কর্মকর্তা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও। প্রত্যেকেরই উচিত যে আসলে এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনী যে ইশতেহার ঘোষণা করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন, এই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক কাতারে এসে একসাথে যদি কাজ করি তাহলে এলাকার উন্নয়ন হতে বাধ্য। একটা নিরাপদ, ঐতিহাসিক, উদাহরণ সৃষ্টিকারী একটা নির্বাচন আমরা উপহার দিব পুরো বাংলাদেশকে। এবং এই জন্য আমাদের যে স্লোগান আমরা ঠিক করেছি সেটা হলো যে এমপি হবে তো একজন, কিন্তু জিতে যাব আমরা সবাই। জানাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।